কারণ সত্যি সত্যি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা আমি আগে কোনোদিনও সচক্ষে দেখিনি। আমাদের পেছনে খানিকটা দূরত্বে একটা বাচ্চা তার কাটা মুন্ডুটা নিজের হাতে নিয়ে আমাদের দিকেই তাকিয়ে রয়েছে। তার চোখ জ্বলন্ত আগুনের মতো ধিক ধিক করে জ্বলছে, আর ঠোঁটের কোণে লেগে শয়তানি হাসি। বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, আমি আর্য আছি আপনার সাথে এবং আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ শুক্রবার এবং অ্যাজ প্রমিসড শুক্রবারে আরও একটি নতুন গল্প নিয়ে আমরা হাজির আপনার সামনে। তবে গল্পে যাওয়ার আগে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, এখন আপনি যদি চান তাহলে আমাদের চ্যানেলের একজন মেম্বার হতে পারেন। কিভাবে হবেন? আমাদের চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের সাবস্ক্রাইব বাটনের পাশে আপনি দেখতে পাবেন একটি জয়েন বাটন। সেই জয়েন বাটনে ক্লিক করে মাত্র 29 টাকার বিনিময়ে আপনি হয়ে যেতে পারেন আমাদের চ্যানেলের একজন সদস্য। যদিও এই ভয়ঙ্কর গরমে 29 টাকায় একটা আইসক্রিমও হয় না, তবে আপনার অতটুকু সাপোর্ট আমাদের হেল্প করবে আপনার কাছে আরও ভালো ভালো কিছু গল্প পৌঁছে দিতে। তাহলে শুরু করছি আমাদের আজকের গল্প। আজ আপনি শুনবেন লেখিকা ইশিকা হাজরার কাহিনী, এফএফএস অরিজিনাল ভবানী দাদু সিরিজের একটি গল্প জামুগা। আমাদের আজকের গল্পে গল্প পাঠ এবং গল্পের সূত্রধার হিসেবে রয়েছি আমি আর্য। তাহলে শুরু হচ্ছে আমাদের আজকের গল্প। শুনতে থাকুন জামুগা। রাজু, বলছি তোমার কাছে কিন্তু আমরা অনেক দিন নতুন কোনো গল্প শুনিনি। তুমি আজকে একটা নতুন গল্প শোনাবে তো দাদু? ভ্যাবলাইয়ের কথায় সায় দিয়ে নীলু, নন্টে, গুলি আর গুবলাই তিনজনেই একসাথে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। দাদু ঘরের মাঝখানে নিজের ইজি চেয়ারে হেলান দিয়ে বসে দিব্যি আয়েশ করে চায়ে চুমুক দিতে দিতে আমাদের কথাগুলো শুনছিল। দাদুর ঠিক সামনে মাদুরের ওপর পিঁপড়ের লাইনের মতন লাইন দিয়ে চাতক পাখির মতন একটা নতুন গল্পের আশায় আমরা বসে আছি। দাদু অবশ্য শান্তিভাবেই আগের মতো সুরুৎ করে চায়ে চুমুক দিয়ে নির্বিকার চিত্তে বসে রইলেন। দাদুর এমন আনমনা ভাব দেখে আমরা খানিকটা অবাকই হলাম, কারণ অন্য সময় দাদু বেশ খোশ মেজাজেই নানান কথা বলে। তাই আজকের এমন নিস্তব্ধতার ঠিক কী কারণ তা আমরা খুঁজে পেলাম না। আমরা সবাই মিলে উসখুস করতে করতে একে অপরের দিকে তাকিয়ে ইশারায় কথা বলতে লাগলাম। এমন সময় নীলু গলা খাঁকারি দিয়ে বলল, দাদু, ও দাদু, কি হলো আপনার? নীলুর ডাকে সামান্য চমকে উঠল দাদু। চায়ের কাপ থেকে কিছুটা চা ছলকে বাইরে পড়ে গেল। দাদু আমাদের দিকে তাকিয়ে বললেন, আমার কিছু হয়নি রে, আমি একদম ঠিক আছি। সেরকম কিছু না রে, একটা কথা ভাবছিলাম। কি কথা ভাবছিলেন দাদু? বড় কিছু সমস্যা হয়েছে নাকি? আসলে গত রবিবার সন্ধ্যাপুরে গিয়েছিলাম আনন্দ দাদুর বাড়িতে। আনন্দ দাদু ছিলেন আমার ঠাকুরদার খুব কাছের একজন বন্ধু। ছোটবেলায় বেশ কয়েকবার ওনার বাড়িতেও গিয়েছিলাম। ঠাকুরদা মারা যাওয়ার পর থেকে অবশ্য সেরকম আর যোগাযোগ ছিল না। ঠাকুরদা মারা যাওয়ার কিছুদিন পর আনন্দ দাদু মারা গিয়েছিলেন, কিন্তু মারা যাওয়ার কদিন আগে ওনার ছেলে দীনেশ কাকু চিঠি লিখে পাঠিয়েছিলেন যে উনি নাকি আমায় দেখতে চান। শয্যাশায়ী মানুষটার ডাক উপেক্ষা করতে না পেরে সেদিন একদম কাক ভরে বেরিয়ে গিয়েছিলাম, আর আমি পৌঁছানোর দুদিন পরেই উনি নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তাই ওনার কাজ মিটিয়ে ফিরতে এত দেরি হলো। মানুষটা এই বুড়ো বয়সে এসেও আমায় ভোলেনি। ওনার শরীর এতটাই খারাপ যে কথা বলতে গিয়ে বারবার ওনার গলা জড়িয়ে আসছিল। তাও কষ্ট করে আমার পরলোকগমন ঠাকুরদাকে ধন্যবাদ জানাচ্ছিলেন ওনার ছেলে শম্ভুর প্রাণ বাঁচানোর জন্য। আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম জানিস, উনি মৃত্যুর মুখেও এই কথাগুলো মনে রেখেছেন বলে।
কি ঘটনা গো দাদু? তোরা দেখছি বিড়ালের পর্যায়ে চলে গেছিস। বিড়াল মাছের গন্ধে ছুটে আসে, আর তোরা গল্পের। এখন চুপ করে ভালো ছেলের মতো বস সব কটা, তারপর আমি গল্প শুরু করছি। তোদের তো বলেইছিলাম আমার ঠাকুরদা সাধনার সাথে যুক্ত ছিলেন। পূজা, তন্ত্রমন্ত্র, সাধনা, সিদ্ধিলাভের বহু ঘটনা ওনার মুখে শুনেছি। তবে সেসব নিজের চোখে দেখার সুযোগ বা সৌভাগ্য আমার হয়নি। তাই নিয়ে মনে মনে একটু দুঃখ হলেও করার কিছুই ছিল না। ভূত প্রেত তো আর আমাকে দেখা দেওয়ার জন্য বসে নেই। কিন্তু সৌভাগ্যক্রমে সেই সময় ওই সুযোগও খুব তাড়াতাড়ি পেয়ে যাব সেটা ভাবিনি। ঠাকুরদার ঘনিষ্ঠ বন্ধু আনন্দ দাদু ডাকে চিঠি পাঠিয়েছিলেন যে যত সত্বর সম্ভব ওনাদের বাড়ি সন্ধ্যাপুরে গিয়ে পৌঁছই যেন। ওনাদের এই মুহূর্তে ঠাকুরদাকে খুব বেশি প্রয়োজন। ঠাকুরদা চিঠিটা পড়া মাত্রই ঠিক করলেন কাল ভোরে ট্রেনে চড়ে ওখানে গিয়ে পৌঁছবেন। আমিও তখন তোদের মতোই ছোট, তাই জেদ ধরে বসলাম আমিও যাব দাদুর সাথে। দাদু দ্বিমত করলেন না, এক কথায় রাজি হয়ে গেলেন আমায় সঙ্গে নিয়ে যাবেন বলে। ঘর ছেড়ে বাইরে কোথাও যাওয়ার উত্তেজনায় সেই দিন সারাটা রাত আমি যে না ঘুমিয়ে নতুন জায়গা নিয়ে কত যে কল্পনা জল্পনা করে কাটিয়েছিলাম। পরের দিন ভোরের আলো ভালো করে ফুটতে না ফুটতে ঠাকুরদা আমায় সাথে নিয়ে বেরিয়ে পড়লেন সন্ধ্যাপুরের উদ্দেশ্যে। স্টেশনে পৌঁছে নির্দিষ্ট ট্রেনে উঠে আমি সোজা দৌড়লাম জানলার ধারে বসবো বলে। তখন অনেকের কাছে শুনেছিলাম ট্রেনের জানলায় মুখ রাখলে দেখা যায় গাছেরা নাকি পেছনের দিকে হেঁটে যায়। আমিও ব্যাপারটা দেখার জন্য চোখের পাতা টান টান করে তাকিয়ে রইলাম জানলার বাইরে। ট্রেন চলতে শুরু করলে চোখের সামনে দৃশ্য দেখে তখন সত্যি অবাক হয়েছিলাম। শুধু গাছ নয়, ঘর বাড়িগুলো সব পেছনের দিকে দৌড়চ্ছে। সে দেখে আমার মনে কি আনন্দ! ছোটবেলায় সেই সব ছোট ছোট জিনিসে যা আনন্দ পেয়েছি, বড় হয়ে এত কিছু আয় উপার্জন করেও সেই আনন্দ ফিরে পাওয়া সম্ভব হয় না রে। এটাই যা মনে দুঃখ। যাই যাক সেসব কথা। ট্রেনে প্রায় অর্ধেক দিন পার করে যখন সন্ধ্যাপুর গ্রামে গিয়ে পৌঁছলাম তখন ঘড়িতে 7:30। সারাটা দিন বৈশাখের গরমে আমাদের তখন কাহিল অবস্থা। ঠাকুরদা একটু ঠিক থাকলেও আমার তখন চলার মতো অবস্থাটুকুও নেই বললেই চলে। কোনো মতে নিজের টলমল দেহটা নিয়ে সোজা বসে পড়েছি স্টেশনের বট গাছের বেদিতে। দাদু তখন চারপাশে টর্চ লাইটের আলো চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ওনার বুদ্ধিদীপ্ত চোখ দিয়ে কিছু একটা খুঁজে চলেছেন। চাঁদের আলোয় যতটা আবছা দেখা যায় ততদূর কোথাও একটা মানুষের চিহ্ন নেই। চারপাশে পুরো পরিবেশটা শান্ত আর নিঝুম। অবশ্য আগেকার দিনে 7:30 মানে অনেকটাই রাত। তবুও গরমকালে সব লোকেরা এদিক ওদিক ছড়িয়ে গল্প করে, কিন্তু এই সময় দূর দূর পর্যন্ত কোথাও কেউ নেই। গা ছমছমে পরিবেশে কেবল আমরা দুজন। হঠাৎ করে কিছুটা দূরে শান্ত হয়ে শুয়ে থাকা একটা কুকুর প্রচন্ড জোরে কেঁদে উঠল। সেই সাথে কয়েকটা বাদুড় মাথার ওপর দিয়ে ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল। আমি খানিক ভয় পেয়ে দাদুকে জড়িয়ে ধরলাম। উনি আশেপাশে তাকিয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু বললেন। তারপর আমার হাত ধরে এগিয়ে চললেন কাঁকড় বিছানো পথ ধরে। সারাটা রাস্তা আমার কেবল মনে হতে লাগলো
কারা যেন আমাদের পিছু পিছু হাঁটছে, ফিস ফিস করে কথা বলছে আর চাপা স্বরে হাসছে। আমি ভয়ে ঠাকুরদার হাতটা শক্ত করে জড়িয়ে ধরলাম। এসব কি হচ্ছে দাদু? পেছনে কারা কথা বলছে? আমার কথা শুনে ঠাকুরদার হাতের বাঁধন আরো শক্ত হলো। এমন সময় শুনতে পেলাম পেছনে একটা বাচ্চা শিশু এক নিঃশ্বাসে কেঁদে চলেছে। এমন সময় এই অন্ধকার নির্জন স্থানে শিশুর কান্নার শব্দ বড়ই বেমানান। আমি নিজের কৌতূহল ধরে রাখতে না পেরে কিছু না বলে ধীর গতিতে পেছন ফিরে তাকাতে সামনের দৃশ্য দেখে ভয় আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। মনে হলো চোখের সামনে যা কিছু দেখছি সব মিথ্যে, কারণ সত্যি সত্যি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা আমি আগে কোনোদিনও সচক্ষে দেখিনি। আমাদের পেছনে খানিকটা দূরত্বে একটা বাচ্চা তার কাটা মুন্ডুটা নিজের হাতে নিয়ে আমাদের দিকেই তাকিয়ে রয়েছে। তার চোখ জ্বলন্ত আগুনের মতো ধিক ধিক করে জ্বলছে আর ঠোঁটের কোণে লেগে শয়তানি হাসি। আমাকে দাঁড়িয়ে পড়তে দেখে ঠাকুরদা আমার হাতটা শক্ত করে সামনে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু এক মাত্রাও আমায় সরাতে পারলেন না। মনে হচ্ছিল কেউ যেন আমায় অদৃশ্য বাঁধনে শক্ত করে বেঁধে রেখেছে। আমি ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে দাদুর হাতটা আরো শক্ত করে চেপে ধরলাম। ঠাকুরদা সামনের দিকে তাকিয়েই আমার উদ্দেশ্যে গম্ভীর স্বরে বললেন, কি হলো ভবানী, দাঁড়িয়ে পড়লি কেন? আমি আমতা আমতা করে বললাম, দাদু পেছনে ওটা। ঠাকুরদা পেছনে না ফিরে আগের মতোই গম্ভীর স্বরে বললেন, তোকে বারবার বারণ করেছিলাম ভবানী, যেখানে যাই হয়ে যাক না কেন পিছনে ফিরে তাকাবি না, কিন্তু তুই আমার কথা শুনলি না। যাক সেসব, এখন আমার হাতটা শক্ত করে ধরে রাখ আর নিজের চোখ বন্ধ করে রাখ। আমি না বলা পর্যন্ত কিছুতেই চোখ খুলবি না। কথাগুলো বলে ঠাকুরদা বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করতে লাগলেন। চোখ বন্ধ অবস্থাতেও আমি বুঝলাম আমাদের চারপাশে প্রবল গতিতে ঝড় উঠেছে। আমি খানিক অবাকই হলাম, কারণ একটু আগে পর্যন্ত চারপাশে ঝড়ের কোনো লক্ষণই ছিল না। কয়েক মুহূর্ত পর ঠাকুরদা নিজের মন্ত্র জপ থামিয়ে আমার উদ্দেশ্যে বললেন, শুনতে পাচ্ছিস ভবানী? হ্যাঁ বলো দাদু। যেমন চোখ বন্ধ করে আছিস সেই রকম চোখ বন্ধ অবস্থাতেই বাম দিক দিয়ে দু পা ফিরিয়ে সামনের দিকে ঘোর, আর খবরদার আমি না বলা পর্যন্ত কিছুতেই চোখ খুলবি না। ঠাকুরদার কথা মতো ধীর পায়ে বাঁ দিক দিয়ে দুপা ফেলে ঘুরে দাঁড়ালাম। একটু আগের সেই শক্ত অদৃশ্য বন্ধনীটা এখন আর একটুও অনুভূত হলো না। আমি ফিরে দাঁড়াতে ঠাকুরদা আমার হাত ধরে অতি সাবধানে কয়েক পা সামনে ফেলে আমাকে সাথে নিয়ে এগোনোর পর বললেন, চোখ খোল এবার। আমি নিজেই কম দেখছি চোখে, আবার তোকে নিয়ে হাঁটতে গিয়ে শেষে আছাড় খেয়ে না পড়ি। তবে আমার কথা মন দিয়ে শুনে রাখ, এবার যদি আর একবার পিছনে ফিরে তাকিয়েছিস ওর হাতে কিন্তু তোর গলা কাটা মুন্ডুটা থাকবে, আমি বলে দিলাম। ঠাকুরদার এমন ভয়ঙ্কর কথা শুনে আমি তাড়াতাড়ি চোখ খুলতেই সামনে কয়েকটা গাছপালা আর মেঠো পথ ছাড়া আর কিছু দেখতে পেলাম না। কিছুক্ষণ আগে চোখ বন্ধ অবস্থায় যে ঝড়ের অস্তিত্ব টের পেয়েছিলাম সেটাও এখন থেমে গেছে। আমি ভীত সন্ত্রস্ত মুখ করে ঠাকুরদার দিকে চাইলাম। উনি স্বাভাবিকভাবে আমার দিকে তাকিয়ে রয়েছেন। আমি কিছু না বলে ওনার কাছে আরেকটু ঘেঁষে দাঁড়িয়ে শুধু মাথা নাড়লাম। উনিও আর কিছু বললেন না, কেবল আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আমায় সাথে নিয়ে হাঁটতে লাগলেন।
কিছুটা হাঁটার পর আমি ভীত কণ্ঠে জিজ্ঞেস করলাম, দাদু, তখন ওটা কে ছিল? আর ও নিজের মুন্ডুটা হাতে নিয়ে কি করছিল? ঠাকুরদা আমার দিকে তাকিয়ে টর্চের আলোটা চারিদিকে বুলিয়ে নিয়ে ঠান্ডা গলায় বললেন, সে আর যাই হোক কোনো শুভ কিছুর ইঙ্গিত সে নয়, বরং তখনের ওই সময়টা ওর উপস্থিতিতে কেমন একটা অশুভ ইঙ্গিত পাচ্ছিলাম চারপাশ থেকে। আর সেই জন্যই মনে হয় গ্রামের সকলে সন্ধ্যের পর বাড়ি থেকে বেরোতে চায় না। নে ভবানী, তাড়াতাড়ি পা চালা। কিন্তু কোন রাস্তা দিয়ে এগোবে দাদু? সামনে যে দুটো রাস্তা দুদিকে চলে গেছে, আর দুটোই কেমন যেন একটু বেশি অন্ধকার। আমার কথা শুনে দাদু থমকে দাঁড়ালো। তারপর নিজের পুঁটলি থেকে মুঠো ভর্তি করে কি একটা বের করে মুখের সামনে এনে বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করে উড়িয়ে দিলে সামনের রাস্তার দিকে। আর সঙ্গে সঙ্গে রুমাল চাপা দেওয়া বস্তু উধাও করে দেওয়ার মতো ম্যাজিকের মতো একটা রাস্তা অদৃশ্য হয়ে গিয়ে একটাই চওড়া পথ নিজের অস্তিত্ব বজায় রেখে নিশ্চুপ হয়ে পড়ে রইল। এমন ভেলকি দেখানোর মতো একটা রাস্তা চোখের সামনে মিলিয়ে যেতে দেখে আমি আবারও আকাশ থেকে পড়লাম। এখানে আসার পর থেকে একটার পর একটা কি যে ঘটে চলেছে ভগবানই জানেন। আমাকে এমন হাঁ করে দাঁড়িয়ে থাকতে দেখে ঠাকুরদা বললেন, অত অবাক হবার কিছু নেই বুঝলি। ওই অশুভ শক্তি, তোর ভাষায় ওই ভূত প্রেত, ওরা আমাদের মায়া বন্ধন করে পথ ফুলিয়ে ওদের কাছে নিয়ে যেতে চাইছিল। তবে ভয় পাস না, এখন আর কোনো সমস্যা হবে না। চল, আর দাঁড়িয়ে লাভ নেই। এই সোজা পথ দিয়েই আমাদের গ্রামে প্রবেশ করতে হবে। ওই যে সামনে কয়েকটা ঝুপড়ি চায়ের দোকান আর বাড়িও দেখা যাচ্ছে। টর্চের আলোয় সামনে যতটুকু দেখা যায় দেখলাম সোজা রাস্তা ধরে কয়েক পা হেঁটে গেলেই কতগুলো মাটির বাড়ি আর ঘুপচি চায়ের দোকান মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। আমি আর ঠাকুরদা গ্রামে প্রবেশ করলেও দূর দূর পর্যন্ত কোনো মানুষের চিহ্ন দেখতে পেলাম না। শুধু প্রতিটা বাড়ির সামনে একটা ছোট্ট করে লণ্ঠন জ্বলছে। লণ্ঠনের আবছা আলোয় দেখলাম প্রতিটা বাড়ির মাটির দেওয়ালে লাল সিঁদুর দিয়ে স্বস্তিক আঁকা, আর তার পাশে ওম লেখা। আর এটা যতগুলো বাড়ি চোখে পড়ে প্রতিটা বাড়িতেই লেখা রয়েছে। ব্যাপারটা দেখে আমি অবাক হয়ে ঠাকুরদাকে বললাম, কি ব্যাপার বলো তো দাদু? গ্রামের সবাই কি ঘুমিয়ে পড়েছে? আমাদের এখানে আসতে এত রাত হয়ে গেল কি করে? এখন আমরা থাকবো কোথায়? আমি ঠাকুরদার হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে আরো প্রশ্ন করতে লাগলাম। একটু আগে যে ভয়ঙ্কর ভুতুরে ঘটনাটা ঘটেছে সেটার পর এই অন্ধকার রাতে গ্রামের মধ্যে বাইরে কাটানো আমার পক্ষে অসম্ভব। আমি প্রায় কাঁদো কাঁদো স্বরে ওনাকে বললাম, ওই গলা কাটা বাচ্চাটা যদি আবার চলে আসে আর আমাদের গলাটাও যদি কেটে দেয়, কি হবে তখন? আমরা তখন থেকে এখানেই কেন দাঁড়িয়ে আছি বলো তো? আমার কথায় ঠাকুরদা মৃদু ধমক দিয়ে বললেন, শান্ত হ তুই। কে বলেছে তোকে এই রাতটা বাইরে কাটাতে হবে? আমরা আমাদের বন্ধুর বাড়িতে এসেছি, আর ওদের বাড়িতেই রাতটা কাটাবো। কিন্তু কোন বাড়িটা ঠিক বুঝতে পারছি না রে অন্ধকারের মধ্যে। একটু দাঁড়া দেখি। এই বলে একটু এগিয়ে তিনি বাড়িগুলো পর্যবেক্ষণ করে একটা নির্দিষ্ট দিকে আঙুল দেখিয়ে নির্দেশ করে বললেন, ওই তো ওই বাড়িটা। চল ভবানী, ওইদিকে চল, ওটাই আনন্দের বাড়ি। কথাগুলো বলে আর এক মুহূর্ত দেরি না করে উনি আমার হাত ধরে সামনের দিকে এগিয়ে গেলেন একটা ইট গাঁথা একতলা বাড়ির সামনে। এই বাড়িটারও সামনের দেওয়ালে লাল সিঁদুর দিয়ে স্বস্তিক আঁকা আর ওম লেখা।
বাড়ির সামনে দাঁড়াতে শুনতে পেলাম ভেতর থেকে এক নাগারে ভেসে আসছে শিশুর কান্নার শব্দ। কিছুক্ষণ আগের ভয়টা আবারও মাথা চাড়া দিয়ে উঠল। আমি ঠাকুরদাকে ফিসফিস করে বললাম, দাদু আবার? কিন্তু আমার কথা শোনার আগেই উনি দরজায় ধাক্কা দিয়ে ডাকতে শুরু করলেন আনন্দ দাদুর নাম ধরে। কিন্তু ভেতর থেকে কোনো উত্তর এলো না, বরং নিস্তব্ধতা আরো বেশি জাঁকিয়ে বসল। ঠাকুরদা আরো কয়েকবার ডাকার পরে একদম ধীর গলায় উত্তর এলো, কামিনী নাকি? হ্যাঁ, আমি কামিনী। সেই কখন থেকে ডেকে চলেছি, সাড়া দিচ্ছিস না কেন? এরপর দরজাটা খুলে গিয়ে ধীরে ধীরে বেরিয়ে এলেন একজন ষাটোর্ধ্ব ভদ্রলোক। উনি যে আনন্দ দাদু সেটা বুঝতে অসুবিধে হলো না, তবে আমাদের দেখে ওনার চোখে মুখে ভয় আর আনন্দের মিশ্র প্রতিক্রিয়া ফুটে উঠল। উনি আমাদের দিকে কিছু মুহূর্ত স্থির হয়ে তাকিয়ে রইলেন। তারপর ঠাকুরদার হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে আবেগী গলায় বললেন, তোরা এত তাড়াতাড়ি আসবি আমি ভাবতে পারিনি, কিন্তু এত রাত করে আসলি কেন ছোট খোকাটাকে সাথে নিয়ে? এত রাতে যদি কোনো আপদ বিপদ হতো তখন? ওনার কথার মাঝে বাড়ির ভেতর থেকে একজন মহিলা কণ্ঠে বলে উঠল, ওনাদের কি বাইরে দাঁড় করিয়ে সারাটা রাত গল্প করে কাটিয়ে দেবে নাকি? মানুষগুলো এতটা পথ এসেছে, ওনাদেরও তো একটু বিশ্রামের দরকার। মহিলার কথায় উনি জিভ কেটে বললেন, দেখেছিস আমার কাণ্ড? আয় আয় ভেতরে আয় খোকা, তুমিও ভেতরে চলো। বাড়ির ভেতরে প্রবেশ করতে একজন দুধে আলতা শাড়ি পরিহিতা বয়স্ক মহিলা আমাদের সামনে 2 ঘটি জল রেখে দিলেন হাত পা ধোয়ার জন্য। উনি সম্ভবত আনন্দ দাদুর স্ত্রী। ওনাকে দেখে ঠাকুরদা স্মিত হেসে জিজ্ঞেস করলেন, ভালো আছেন তো বৌমনি? প্রত্যুত্তরে হেসে সম্মতি জানিয়ে জিজ্ঞেস করলেন, আপনি? ঠাকুরদা মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। তারপর আমি আর ঠাকুরদা হাত পা ধুয়ে দাওয়ায় উঠে মেঝে বিছানো চটে বসতেই আমাদের জন্য গরম চা আর মুড়ি মাখা নিয়ে এলেন। আনন্দ দাদু আমাদের পাশেই বসে ঠাকুরদাকে জিজ্ঞেস করলেন, কিরে, আসতে কোনো অসুবিধা হয়নি তো তোদের? ওনার কথার মাঝেই বাড়ির ভেতর থেকে আবার ছোট্ট বাচ্চার কান্নার শব্দ ভেসে এলো। আমি সঙ্গে সঙ্গে ভয়ের চোটে ঠাকুরদার কোল ঘেঁষে শক্ত হয়ে বসলাম। উনি নিজেও আমায় শক্ত করে এক হাত দিয়ে জড়িয়ে ধরলেন। আমায় বিনা কারণে ভয় পেতে দেখে আনন্দ দাদু আর ওনার স্ত্রী খানিক অবাক হলেন। আনন্দ দাদু আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কি হলো খোকা, ভয় পাচ্ছ কেন? আমি কোনো রকমে বললাম, কাঁদছে। আনন্দ দাদু হেসে বললেন, ও তো একটা ছোট ভাই কাঁদছে, এটাতে আবার কেউ ভয় পায় নাকি? তারপর উনি ঠাকুরদার দিকে তাকিয়ে বললেন, আরে দিনুর ছেলে হয়েছে রে, ওই রাত হলে কান্নাকাটি করে আর সারাটা দিন নিশ্চিন্তে ঘুমোয়, কিন্তু খোকা ভয় পাচ্ছে কেন সেটা তো বুঝলাম না। ওনার কথার প্রত্যুত্তরে ঠাকুরদা এখানে আসার পর থেকে একের পর এক ঘটনা বলতে লাগলেন। ঘটনাগুলো শুনতে শুনতে আনন্দ দাদু আর ওনার স্ত্রীর মুখে স্পষ্ট ভয়ের ছাপ ফুটে উঠতে দেখলাম। আনন্দ দাদুর স্ত্রী ভীত কণ্ঠে আমার দিকে তাকিয়ে বললেন, খোকা, তোমার বা হাতখানা একবার সামনের দিকে বাড়াও তো দেখি। ওনার কথা শুনে ঠাকুরদা থমকালেন। আনন্দ দাদু মাথা নেড়ে ঠাকুরদার দিকে ইশারা করতে উনি বললেন, হাতটা বাড়িয়ে দে ভবানী। বড়দের কথা মতো আমি আমার বাঁ হাতটা বাড়িয়ে দিতে দিদা ভালো করে পর্যবেক্ষণ করে স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যাক, শান্তি। দাদা,
আপনার চিন্তা নেই, খোকা এখন বিপদমুক্ত আছে। কিন্তু রাতে তোমাদের আসাটা একদমই উচিত হয়নি। ঠাকুরের কৃপায় বড় কিছু বিপদ হয়নি, এই ভাগ্য ভালো। কিন্তু বিপদটা কিসের? আমাদের আসার সময় যে ঘটনাটা ঘটলো ওটাই বা কি ছিল? আর আনন্দ, তুই বা এত তাড়াতাড়ি তলব করে ডাকলি কেন? আনন্দ দাদু গভীর দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন, তোকে আমি এমনি এমনিতে এত তাড়াহুড়ো করে এখানে ডেকে পাঠাইনি। আসলে তোর সাহায্যের এখন খুব বেশি প্রয়োজন। কিন্তু সমস্যাটা কি সেটা তো আগে বল। সমস্যা? হ্যাঁ, সমস্যাই বটে। মাসখানেক আগে থেকে শুরু হয়েছে ঘটনাটা। গ্রামের কোনো বাড়িতে নতুন সদ্যজাত জন্মগ্রহণ করলেই তার 15 দিন পরেই মা সমেত সদ্যজাতের মৃত্যু ঘটছে। অবশ্য গ্রামের সবার সাথে এরকম না হলেও মা শিশু মিলিয়ে মোট 8 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত। আর প্রতিটা মায়ের মৃত্যু হয়েছে রক্তশূন্যতায়। তুই এখন বলতেই পারিস রক্তশূন্যতা কোনো রোগ থেকে তারা মারা গেছেন, কিন্তু সেই একই রোগ তো 4 জন মহিলার 1 মাসের মধ্যে হতে পারে না। যদি সেরকমই হতো তাহলে গ্রামের আরো অনেকের মধ্যে সেই রোগ ছড়িয়ে পড়ত। কই, সেসব তো কারোরই হয়নি। তাছাড়া মৃত্যুর সময় ওই 4 জন 15-20 দিনের শিশুর গায়ের রং টকটকে লাল বর্ণের হয়ে গিয়েছিল। এছাড়াও আরো কয়েকটা বাচ্চা খেলতে গিয়ে কোথায় যে হারিয়ে গেছে তাদের খোঁজও এখনো পাওয়া যায়নি। ঠাকুরদা হতভম্ব হয়ে বললেন, এসব কি বলছিস? উনি ভুল কিছু বলেননি দাদা। এই কয়েকদিন আগেই আমাদের পাশের বাড়ি নরেনের বউ আর বাচ্চাটা যে মারা গেল, তাদের সাথে ঘটা সমস্ত ঘটনা তো আমরা নিজেদের চোখের সামনে দেখেছি। নরেনের ছেলে যেদিন হলো সেদিন বিকেল থেকেই কাল বৈশাখীর ঝড়। তার মধ্যেই খবর এলো নরেনের খোকা হয়েছে। ওই ঝড় বৃষ্টি মাথায় করেই সেদিন নরেন সব বাড়ি বাড়ি মিষ্টি বিলিয়েছিল। 2 দিন পর যখন নরেন ওর বউ আর খোকাকে বাড়িতে আনলো, তখনও দিব্যি সুস্থ দুজনে। আতুর ঘরে ঢুকতে নেই বলে দুবেলা দূর থেকেই দেখে আসতাম দুজনকে। বেশ ভালোই ছিল, কিন্তু সেদিন রাতে কি যে হলো জানি না। মাঝরাতে নরেনের বাড়ি থেকে ভেসে আসতে লাগলো খোকার কান্নার শব্দ। 5 দিনের ছোট্ট বাচ্চার কান্না যে এতটা তীব্র হতে পারে আমার জানা ছিল না। ওই সময় ওর কান্না শুনলে মনে হতো কোনো বড় মানুষ নিজের দুঃখে চিৎকার করে কাঁদছে। তখন আমাদের বৌমাও সন্তান সম্ভবা, তাই ওকে দিনুর দায়িত্বে রেখে আমি ছুটলাম নরেনের বাড়িতে। ওদের বাড়িতে গিয়ে দেখি নরেনের মা খোকাকে কোলে নিয়ে থামানোর চেষ্টা করছে, আর নরেনের স্ত্রী ক্লান্ত হয়ে চোখ বন্ধ করে তক্তপোষের এক ধারে শুয়ে আছে। ওর কাছে এগিয়ে গিয়ে ওর মাথায় হাত রাখতেও চমকে উঠল। আমি লক্ষ্য করলাম ওর বুকের কাছে শাড়ির আঁচলের ফাঁকে পিঠের ওপর কয়েক ফোঁটা রক্তের বিন্দু লেখে রয়েছে। আমি অবাক হয়ে ওকে সে কথা বলতে বৌমা ধীর কণ্ঠে বলল, খোকা কাঁদছে দেখে ওকে দুধ খাওয়াতে গিয়ে এই কাণ্ড। ওইটুকু ছেলের মাড়িতে এখনো দাঁত ওঠেনি, অথচ তাতেই কি জোর। আমি প্রথমে ভেবেছিলাম বাচ্চা মানুষ, হয়তো জোরে খিদে পেয়েছে তাই এমন করছে। কিন্তু যখন ওর মাড়ি দুটো আমার বুকে একদম চেপে ধরলো, তখন আর কিছুতেই সহ্য করতে পারলাম না কাকিমা। মাকে ডাকতে উনি ছুটে এসে কোনো রকমে জোর করে আমার থেকে খোকাকে ছাড়িয়ে নিয়ে গেলেন। কি জানি ছেলেটার আবার কি হলো, বড্ড ভয় করছে। মনটাও শুধু কু ডেকে উঠছে, মনে হচ্ছে খারাপ কিছু ঘটতে চলেছে। ঠিক এমন সময় নরেনের মা চেঁচিয়ে উঠতেই আমি ঘর থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে দেখি উনি খোকাকে কোলে নিয়ে ভয় কাঁপছে। ওনার চোখের ভীত দৃষ্টি ওনার কোলে থাকা শিশুর দিকে। আমি এগিয়ে গিয়ে ওনার কাঁধে হাত রাখতে বললাম, কি হয়েছে গো, এরকম করে চিৎকার করছো কেন? উনি ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে ওর
ওনার কোলে থাকা শিশুর দিকে তাকানোর জন্য ইশারা করলেন। আমি বুঝতে না পেরে ওনার কোলে তাকাতে দেখলাম দিনে ছোট শিশুটার ঠোঁটের কোণে লেগে রয়েছে তীর্যক হাসি, যেটাকে আমরা শয়তানি হাসি বলি। ঠিক সেই রকম হাসি। ওটুকু শিশুদের সাধারণত এই সময় ভালো করে চোখই ফোটে না, কিন্তু খোকার চোখের দৃষ্টি বাড়ির অনাচে কানাচে ঘুরে চলেছে, আর সারা শরীরের রং কালচে লাল হয়ে গেছে। আমি নরেনের মাকে কিছু একটা বলতে যাব, তার আগেই গগন ফাটানো হাসি হেসে উঠল খোকা। আমি আর নরেনের মা খোকার কাণ্ড কারখানা দেখে ভয় কাঁপছি। এদিকে নরেন আর ওর বাবাও বাড়িতে নেই। বাড়িতে শুধু আমরা তিনটে মেয়ে। বাড়িতে গিয়ে যে একবার দিনুকে ডাকবো সেই উপায়ও নেই, কারণ ওই অবস্থায় তো আমাদের বৌমাকেও একা রাখা সম্ভব নয়। কিছুক্ষণ অট্টহাসি হাসার পর নরেনের মায়ের কোলে খোকা শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। এরপর প্রায় 15 দিন এই ঘটনা চলতে লাগলো। যত দিন যেতে লাগলো বৌমার শরীর ফ্যাকাশে হয়ে দুর্বল হয়ে পড়তে লাগলো, আর কয়েকদিনের শিশুটার ওইটুকু বয়সে যেন অলৌকিক ক্ষমতায় শক্তিশালী হয়ে উঠতে লাগলো। যখনই বৌমা খোকাকে দুধ খাওয়াতো তখনই খোকার মধ্যে আসুরিক শক্তি ভর করে বৌমার শরীর থেকে যেন সব শক্তি আর রক্ত শুষে নিতে লাগলো। মাঝে মাঝে ওদের বাড়ি থেকে ভেসে আসতো খোকার ভয়ঙ্কর হাসির শব্দ। তাছাড়া রাত হলেই মাঝে মাঝে দেখতাম কতগুলো আবছায়া কালো মূর্তি ওদের বাড়িটাকে ঘিরে রাখতো, অথচ লণ্ঠনের আলোয় কিংবা টর্চের আলোয় সেসব কোনো অস্তিত্ব পাওয়া যেত না। নরেন কত ডাক্তার বদ্যি দেখিয়েছে, তাতে কাজ না হয় ওঝা এনে ঝাড়ফুঁক করিয়েছে, কিন্তু কিছুতেই কিছু হয়নি। এমনকি যে ওঝাকে এনেছিল সেই রাত্রে বাড়ি ফেরার সময় তারও মৃত্যু ঘটে। এরপর থেকে গ্রামের কেউই আর ওদের বাড়িতে যাবার সাহস করতো না, কিন্তু আমরা পাশাপাশি থাকি বলে বাড়ির বাইরে ওই জানলার মুখ রেখে টুকটাক কথা বলতাম। সেদিন ভোরে বৌমা আর খোকা মারা গেল। সেদিন রাতে হঠাৎ অনেকজনের চিৎকার আবার ঘুম ভেঙিয়েছিল। প্রথমটায় ঘুমের ঘরে কিছু ঠাউর করতে পারিনি, তারপর মনে হলো কারা যেন আনন্দে আত্মহারা হয়ে উল্লাস করছে। গ্রামের মধ্যে এমন বিপদের সময় মাঝরাতে কারা হট্টগোল করছে দেখার জন্য জানলাটা হাট করে খুলতে দেখলাম সেই কালো ছায়াগুলো 2 হাত তুলে গোল গোল হয়ে ঘুরছে, আর তাদের মাঝে দাঁড়িয়ে রয়েছে ভীষণ আকৃতির একটা মূর্তি। অন্ধকারের মধ্যে তাদের কারণেই মুখ স্পষ্ট নয়। সামনের ওই রকম দৃশ্য দেখে আমি প্রচন্ড ভয় চিৎকার করে উঠতেই ছায়া মূর্তিগুলো স্থির হয়ে আমার জানলার দিকে ফিরে দাঁড়ালো। সেই মুহূর্তেই আমার পিছন থেকে উনি জানলা বন্ধ করে দিয়ে বিছানায় এনে বসালেন। সেদিন সারা রাত আমরা কিভাবে যে পার করেছি সেটা ভগবানই জানেন। পরের দিন ভোরবেলা নরেনের মায়ের কান্নার শব্দ পেতেই ওদের বাড়ি গিয়ে দেখি বৌমা নিথর হয়ে পড়ে রয়েছে, আর খোকা বৌমার বুকে মুখ গুজে উপুর হয়ে পড়ে আছে। এরপরে আর কারোর সাথে এরকম ঘটনা ঘটছে না, তবে ছোট বাচ্চা হারিয়ে যাবার ঘটনা ঘটেছে। তাই তো সন্ধ্যের পর থেকে কোনো শিশুদের বাড়ির বাইরে বেরোতে দেওয়া হয় না, আর না তো কোনো শিশুকে একা রেখে বাইরে যাওয়া হয়। যাই হয়ে যাক না কেন, যতই কাজ থাকুক, ছোট শিশুদের সাথে কেউ না কেউ একজন থাকতেই হবে, নয়তো সেই শয়তান শিশুর শরীরে প্রবেশ করে তার সমস্ত কিছু শুষে নেবে নিমেষের মধ্যে। আর এই বিরাট দুর্যোগ থেকে রক্ষা পাবার জন্যই তোকে ডেকে এনেছি, কারণ আমার ঘরেও তো একটা ছোট নাতি আছে। ওর বয়সও তো মাত্র 10 দিন। আমি চাই না আর গ্রামের কারোর সাথে এরকম ঘটুক। আমি জানি তুই তো সাধনার দ্বারা ওই শয়তানকে নিশ্চয়ই কাবু করতে পারবি। আমি তোর কাছে হাত জোর করে প্রার্থনা করছি। ওনাকে কাকুতি মিনতি করতে দেখে ঠাকুরদা ওনার হাত ধরে বলল, তুই চিন্তা করিস না, আমি আমার সবটুকু দিয়ে এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আশা থেকে দেখছি রমা কাকিমা, মানে দীনেশ কাকুর স্ত্রী, এক মুহূর্তের জন্য ওনার সন্তানকে ঘর থেকে বেরোতে দেননি। আমরা যখন ওনার সাথে দেখা করতে গেলাম
প্রথমেই উনি ক্ষমা চেয়ে ওনার ভয়ের কথা বললেন। এরপর রাতে খাওয়া দাওয়া সেরে যখন শুতে গেলাম তখন রাত 10টা। রমা কাকিমা আর দিদা শুলেন একটা ঘরে, আর আমি ঠাকুরদা আনন্দ দাদু শুনলাম অন্য ঘরে। দীনেশ কাকু কাজের জন্য কোথায় একটা গেছেন, বাড়ি ফিরবেন 3 দিন পর। রাতে ঘুমের মধ্যে হঠাৎ অনুভব করলাম বাইরে কারা যেন চাপা স্বরে কথা বলছে। আমি কান খাড়া করে শুনতে পেলাম কয়েকজন বাচ্চা নিজেদের মধ্যে হাসাহাসি করছে। এত রাতে বাচ্চারা বাইরে বেরিয়েছে, তাও আবার এই বিপদের সময়। আমি নিজের কৌতূহল ধরে রাখতে না পেরে মাথার সামনে জানলাটা খুলতে যাব, তার আগেই ঠাকুরদা আমার হাতটা ধরে ফিসফিসিয়ে বললেন, খবরদার আগের মতো ভুল করতে যাবি না। মনে নেই স্টেশনে কি হয়েছিল? স্টেশনের কথা ভেবে আমি কুঁকড়ে উঠে কোনো কথা না বলে ঠাকুরদার পাশে চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। অনেক রাত পর্যন্ত কানে ভেসে আসছিল ওদের ফিসফিসানি। তারপর কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। পরের দিন সকালে উঠে সকালের খাবার খেয়ে আমি ঠাকুরদা আর আনন্দ দাদু বেরিয়ে পড়লাম গ্রামটা ঘুরে দেখার জন্য। আসলে ঠাকুরদা এই সমস্ত ঘটনার সূত্রপাত কোথা থেকে হয়েছে সেটাই খোঁজার চেষ্টা করছিলেন। সন্ধ্যাপুর গ্রামটা খুব বড় না হলেও খুব ছোট নয়, প্রায় 20-25টা ঘর রয়েছে এখানে। আমাদের গ্রামে নতুন দেখে অনেকেই আনন্দ খুড়োকে আমাদের কথা জিজ্ঞাসা করলেন। তার মধ্যে একজন বৃদ্ধা এগিয়ে এসে ঠাকুরদার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ওনাকে পর্যবেক্ষণ করে বললেন, ক্ষমতার লোভে ও সবাইকে শেষ করে ফেলবে, কেউ বাঁচতে পারবে না, কেউ না। ওই যে ওই নীল বাড়িতে ওর বাস, ঘুমন্ত শয়তানকে আবার জাগিয়ে তুলেছে ও। ওই যে ওদিকে তাকিয়ে দেখ, কেমন দাঁত বের করে ওই সাচি ঘাসি আসছে। ওর পেটের ভেতরেই সবাই যাবে, দেখবি। ওনার কথায় আমরা সকলে পেছনে ঘুরতে দেখলাম কোথাও কেউ নেই। শুধু আমাদের থেকে একটু দূরে জঙ্গলের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে একটা পুরো মন্দিরের চূড়া। আনন্দ দাদু সেই দিকে তাকিয়ে বৃদ্ধার উদ্দেশ্যে বললেন, বুড়িমা, তুমি আবারও একই কথা বলছো। ওই নীল বাড়িতে কেউ থাকে না, আর না তো নীল বাড়ির মন্দিরে পুজো হয়। আর তাছাড়া তুমি কার কথা বলছো? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। দেখবি কি করে? তোদের যে চোখ নেই, কিন্তু যখন বিপদ সামনে এসে দাঁড়াবে তখন তোদের কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু না। মরবি সব, তোরা সব মরবি। কথাগুলো বলতে বলতে উনি উল্টো পথে হাঁটতে লাগলেন। ঠাকুরদা বললেন, উনি কে? উনি ভবঘুরে গ্রামের শিব মন্দিরে থাকেন, ওখানেই পুজোর ফল খেয়ে দিন কাটান, আর মাঝে মাঝেই এসব কথা বলতে থাকেন। তবে গ্রামের লোকেরা ওনাকে বেশ মানেন, কারণ আজ পর্যন্ত উনি যে কথাগুলো বলেছেন সব সত্যি হয়েছে। কিন্তু কদিন ধরে উনি যে কেন নীলবাড়ির কথা বলছেন সেটা বুঝতে পারছি না, কারণ বহু যুগ ধরে ওই বাড়িতে কেউ থাকে না, না ওই বাড়ির দিকে গ্রামের কেউ যায়। কেন কেউ থাকে না? চল ওই বটগাছের তলায় গিয়ে বসি, তারপর বলছি। এদিকটা বড্ড রোদ। আমরা তিনজনে বটগাছের ছায়ায় বসতে আনন্দ দাদু সেই পুরনো মন্দিরের চূড়োটার দিকে তাকিয়ে উদাস গলায় বলতে শুরু করলেন,
সে বহু যুগ আগের কথা। সবটাই ঠাকুরদার থেকে শুনেছি, তাই কতটা সত্যি আর কতটা মিথ্যে তা আমি বলতে পারবো না। ওই নীল বাড়িতে থাকতেন গ্রামের জমিদার রতন চৌধুরী। তিনি যেমন প্রজাদরদি ছিলেন, ওনার ছেলে সনাতন ছিলেন ওনার বিপরীত। প্রজাদের উপর অকথ্য অত্যাচার করে খাজনা আদায় করায় উনি ছিলেন শয়তানেরও অবাধ্য। গ্রামের কোনো মানুষই ওনাকে পছন্দ করতেন না, কিন্তু জমিদার বংশের ছেলের বিরুদ্ধে কিছু করার সাহসও তাদের ছিল না। এছাড়াও সনাতন চৌধুরী তন্ত্র সাধনা, কালো জাদুর সঙ্গে যুক্ত ছিলেন। ওই যে মন্দিরটা দেখছিস, ওই মন্দিরেই উনি কি একটা নাম না জানা পাথরের মূর্তির প্রতিষ্ঠা করেছিলেন। ওনার সাধনার জন্য নাকি পাতালেও কোনো গুপ্ত ঘর ছিল, ওখানেই বিভিন্ন কাপালিকদের সাথে সাধনা করতেন। ওই মন্দিরে ওই মূর্তির প্রতিষ্ঠা করার জন্য উনি গ্রাম থেকে 5টা সদ্যজাত শিশু আর 6টা বছর আটেকের ছেলেকে কোলে তুলে নিয়ে গিয়ে তাদের বুড়ো আঙুল কেটে সেই মূর্তির জন্য মালা বানিয়ে তাকে অর্পণ করেছিলেন। তারপর সেই শিশুদের একের পর এক বলি দিয়ে তাদের রক্তে মূর্তিকে স্নান করিয়ে সেই নাম না জানা দেবতার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। আর তাদের মুন্ডু দিয়ে সাজিয়েছিলেন যজ্ঞের আসন। ওনার ওই ভয়ঙ্কর পৈশাচিক কাজে গ্রামের মানুষ চড়াও হয়ে আগুন লাগিয়ে দেয় ওই নীল বাড়িতে। ওই আগুনেই জ্বলে শেষ হয়ে যায় জমিদার বংশ। তবে শেষ পর্যন্ত সনাতন চৌধুরীর কোনো খোঁজ পাওয়া যায়নি। অনেকে বলে উনি নাকি আগুনে পুড়ে মারা গিয়েছিলেন, অনেকে বলেন উনি নাকি শয়তানের দাস, তাই এত সহজ ওনার মৃত্যু হয়নি। হয়তো কোথাও গা ঢাকা দিয়েছিলেন উনি। কিন্তু এত কিছুর পরে গ্রামে আবারও এক সমস্যা দেখা দিয়েছিল। গ্রামের প্রতিটা বাড়িতে বাড়িতে ছোট বাচ্চারা অসুস্থ হয়ে পড়তে লাগলো। জ্বর, বমি, শ্বাসকষ্ট, হাত পা অসাড় হয়ে যাওয়া, এই সমস্ত লক্ষণ দেখা দিতে লাগলো ওদের মধ্যে। হাজার বুদ্ধি দেখিয়েও কোনো লাভের লাভ হয়নি। এমন সময় গ্রামের কুলপুরোহিত জানান এই সব কিছু হচ্ছে নাকি ওই নীল বাড়ির অপদেবতার জন্য। তার মতে সনাতন যে দেবতার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেছেন তারই নজরে পড়েছে গ্রামের শিশুদের উপরে। সেই অপদেবতাই নিজের খিদে মেটাতে এভাবে একের পর এক প্রত্যেকটা শিশুকে দুর্বল করে তার প্রাণ ভোমরা কেড়ে নেবে। এই অপদেবতাকে আটকাতে গ্রামের মানুষের কথায় নানা পুজো যজ্ঞ করে ওই নীলবাড়ির নাম না জানা দেবতার মন্দিরে মন্ত্রপুত তালা দিয়ে বন্ধ করে দেন। তারপর থেকে নাকি গ্রামে আর কোনো সমস্যা হয়নি। কিন্তু আবার এখন কি যে শুরু হলো। ওই নীল বাড়িতে আমায় একবার নিয়ে যাবি? ঠাকুরদার কথায় চমকে উঠে আনন্দ দাদু বললেন, কি বলছিস তুই? গ্রামের মানুষরা ভুল করে ওই পথে পা বাড়ায় না। ওই পোড়ো বাড়িতে দিনের বেলাতেও সূর্যের আলো প্রবেশ করে না। তাছাড়া পশু পাখিরাও দূরে দূরে থাকে ওই জায়গা থেকে। আর তুই সবটা জেনে ওখানে যেতে চাইছিস? হ্যাঁ, যেতে চাইছি, কারণ আমার মন বলছে গ্রামে ঘটে চলা বিপদের উৎপত্তি ওই নীল বাড়ির নাম না জানা দেবতার মন্দির থেকেই। আমি বুঝতে পারছি তুই কেন ওখানে যেতে চাইছিস না, কিন্তু আমার ওখানে গিয়ে সবটা নিজের চোখে একবার দেখা খুব জরুরি। তুই না গেলেও কোনো অসুবিধা নেই, তুই শুধু আমায় রাস্তাটা বলে দে, তাহলেই হবে। ঠাকুরদার কথায় আনন্দ দাদু কোনো উত্তর দিলেন না। কেবল শান্ত দৃষ্টিতে ঠাকুরদাকে একবার পরখ করে নিয়ে বললেন, চল। ঠাকুরদা স্মিত হেসে ওনার পেছন পেছন হাঁটতে লাগলেন। গ্রামের প্রান্তে গাছপালা ঘেরা সরু রাস্তা দিয়ে হেঁটে চলেছি আমরা। চারপাশটা পুরো নিস্তব্ধ, শুধু শুকনো পাতার ওপর দিয়ে চলার খসখস শব্দ কানে আসছে। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে পাখিদের কিচিরমিচির শব্দ। তবে যত এগোতে লাগলাম ততই শীত শীত অনুভূত হতে লাগলো। বৈশাখের গরমের মধ্যে এমন ঠান্ডার অনুভূতি বড়ই বেমানান। কিছুক্ষণ হাঁটার পরে
আগুনে পুড়ে যাওয়া বড় জমিদার বাড়ির সামনে এসে দাঁড়ালাম। ঝলসানো বাড়িটার দিকে তাকাতে বুকের ভেতরটা কেমন মুচড়ে উঠল, যেন বাড়িটা তার অদৃশ্য চোখে আমাদের বহুক্ষণ পর্যবেক্ষণ করছে আর দাঁত বের করে হাসছে। আমি এক দৃষ্টে বাড়িটার দিকে তাকিয়ে আছি। এমন সময় মনে হলো বাড়িটার একতলা ঘরের পাল্লাবিহীন জানলার ধার থেকে কে যেন একটা সাত করে সরে গেল। আমি ঠাকুরদাকে কথাটা জানাতে উনি তীক্ষ্ণ দৃষ্টিতে বাড়িটা পর্যবেক্ষণ করতে লাগলেন। দাঁড়া দাঁড়া, একটু শ্বাস নিতে দেখি। হ্যাঁ, কি যেন বলছিলাম? হ্যাঁ, কিন্তু আমরা যেমন মন্দির দেখে অভ্যস্ত তেমন ধাঁচের মন্দির ওটা মোটেও ছিল না। আমাদের মন্দিরের গেটে যেমন কখনো কখনো সিংহ বা গরুর মূর্তি থাকে, তেমন এই মন্দিরের গেটের পাশে ছিল দুটো গলা কাটা বাচ্চার মূর্তি। সেই সাথে পুরো মন্দির জুড়ে কি একটা অদ্ভুত ভাষায় নানা জিনিস লেখা ছিল। আনন্দ দাদু শক্ত করে আমার হাত ধরে পেছনে দাঁড়িয়ে চারপাশটা দেখতে লাগলো। ওনার মুখ দেখে বোঝা যাচ্ছে উনি ভয় পেয়েছেন। ঠাকুরদা তখন এগিয়ে গিয়ে পুরো মন্দিরের সিঁড়ি বেয়ে উঠে দেওয়ালে লেখা অক্ষরগুলো পড়ার চেষ্টা করছেন। আমি চারপাশটা লক্ষ্য করছি। এমন সময় ঠাকুরদা চেঁচিয়ে বললেন, এই আনন্দ, আনন্দ! ওনার চিৎকারে আনন্দ দাদু আমায় নিয়ে মন্দিরের ওপরে উঠতে উনি তালা খোলা দরজার দিকে ইঙ্গিত করে বললেন, তুই যে বললি মন্দির নাকি তালা বন্ধ ছিল, তাহলে খুলল কে? আমি কি করে বলবো? গ্রামের কেউ তো এদিকে আসে না, তাহলে কি জং ধরে? সেটা হলে তালাটা এখানেই থাকতো, কিন্তু তালাটা যখন নেই তখন ছাড়, চল ভিতরে গিয়ে দেখি, তাহলেই বুঝতে পারবো। আনন্দ দাদু কিছু একটা বলতে গেলে ঠাকুরদা সেসব কানে না নিয়ে দরজাটা খুলতেই কতগুলো চামচিকে দল বেঁধে আমাদের মুখে ঝাপটা দিয়ে অদৃশ্য হয়ে গেল। আমি ভয় ঠাকুরদাকে জড়িয়ে ধরলাম। ঠাকুরদা আমার হাত শক্ত করে ধরে অন্য হাতে টর্চ জেলে সামনে ফেলতেই চমকে উঠলেন। টর্চের আলোয় জলজল করছে কালো পাথরের একটা ভয়ঙ্কর মূর্তি। ঠাকুরদা আরো একটু এগিয়ে গেলেন সেটার দিকে। অন্ধকারের মধ্যেও মনে হলো মূর্তির লাল রঙের চোখ দুটো যেন জ্বলছে। তাছাড়া সামনের সদন্ত দুটো এমন ভাবে বেরিয়ে রয়েছে যেন এক্ষুনি শরীরের মধ্যে ঢুকে সব রক্ত শুষে নেবে। এছাড়া মূর্তির এক হাতে একটা শিশুমুণ্ড আর অন্য হাতে বড় গদার মতো একটা অদ্ভুত অস্ত্র। সেই সাথে মূর্তির গলায় ঝুলছে ছোট বাচ্চাদের আঙুল দিয়ে তৈরি করা মালা। আনন্দ দাদু এই মালার কথা তখন বলেছিল বটে, কিন্তু সে তো বহু পুরনো যুগের কথা। কিন্তু মূর্তির গলায় ঝুলতে থাকা মালার আঙুলগুলো একদম তরতাজা। তাছাড়া মূর্তির সামনে পড়ে রয়েছে কতগুলো নরকঙ্কাল, তাজা রক্ত, আরো কয়েকটা কালো পুঁটলি। তাজা রক্ত দেখে আমরা ভয় পেলেও মুখে কিছু প্রকাশ করলাম না। খুঁটিয়ে খুঁটিয়ে চারপাশটা দেখছি। এমন সময় ধপাস করে কিছু পড়ার শব্দ পেয়ে আমরা তিনজন চমকে উঠলাম। তারপর তাড়াহুড়ো করে বাইরে বেরোতে দেখি একটা হাত খাওয়া কালো বেড়ালের দেহ পড়ে রয়েছে মাটিতে। সেই দেখে আনন্দ দাদু ভীত গলায় বললেন, এখানে আর এক মুহূর্ত দাঁড়ানো ঠিক নয়। হ্যাঁ, ঠিকই বলেছেন। আর এক মুহূর্ত এখানে দাঁড়ালে হয়তো ওই বিড়ালের মতো আপনার দেহটাও আধ খাওয়া হয়ে পড়ে থাকবে এখানে। আর ওই পাথরের মুন্ডটার বদলে থাকবে ওই খোকার আসল মুন্ডটা। হঠাৎ করে পেছন থেকে কথাগুলো ভেসে আসতে আমরা পেছন ফিরে দেখলাম কালো চাদরে আপাদমস্তক মোড়া একটা মানুষ দাঁড়িয়ে আছে।
তার মুখটা পুরোটা কালো চাদরে ঢাকা, শুধু একটা চোখ বেরিয়ে রয়েছে সেখান থেকে। আমাদের ভয় পেতে দেখে সে এবার অট্টহাসি হেসে উঠল। কে তুমি? এখানে কি করছো? ঠাকুরদার প্রশ্নের উত্তরে সে কিছু না বলে আবারও হেসে উঠল। তারপর আমাদের চোখের সামনে দিয়ে চোখের পলকে বাতাসের মধ্যে মিলিয়ে গেল। আনন্দ দাদু কাঁপতে কাঁপতে বলল, আর এখানে দাঁড়ানো ঠিক হবে না, চল চল এখন বাড়ি ফিরে চল, ওখানেই যা কথা হবার হবে। ওনার কথায় সম্মতি জানিয়ে আমরা বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে দিদাকে সমস্ত ঘটনা জানাতে উনি ঠাকুরদার আনন্দ দাদুকে ধমক দিলেন আমায় সাথে করে নিয়ে যাওয়ার জন্য। আনন্দ দাদু কোনো মতে ওনাকে শান্ত করে ঠাকুরদার উদ্দেশ্যে বললেন, ওখানে তো মূর্তিটা দেখলি, কি মনে হলো তোর? কিসের মূর্তি ওটা? ঠাকুরদা একটু চিন্তা করে বললেন, জামোগা। জামোগা? উনি আবার কোন দেবতা? দেবতা নয়, উপদেবতা। এসব কি বলছেন আপনি? ঠিকই বলছি। নীলবাড়ির মন্দিরে সনাতন চৌধুরী জামোগা উপদেবতার প্রতিষ্ঠা করেছিলেন। ভারতের রাজস্থান এবং এর আশেপাশের এলাকাতে জামোগা নামে এই ভয়ঙ্কর অপদেবতার বসবাস। কিছু তান্ত্রিক নিজেদের অন্যায় উপায়ে শক্তি বাড়ানোর জন্য এই দেবতার সাধনা করে। এই অপদেবতা সদ্যোজাত শিশুদের উপর ভর করে অত্যন্ত কষ্ট দিয়ে তাদের আত্মা শুষে নিয়ে নিজের শরীরে শক্তি যোগায়। জামোগা যেই শিশুর দিকে নজর দেয় তার বারবার বমি হওয়া, পায়খানা হওয়া, শ্বাসকষ্ট, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অসাড়তা ইত্যাদি লক্ষণ দেখা দেয়। সনাতন চৌধুরী নিজের শক্তি বাড়ানোর জন্য এই অপশক্তির আরাধনা করতেন। সে কারণেই কি এই দেবতার রোষে গ্রামের শিশুরা তখন দুর্বল হয়ে পড়েছিল? হ্যাঁ, ঠিক তাই। কিন্তু কুলপুরোহিত তো সেই সমস্যার সমাধান করে দিয়েছিলেন, এখন আবার কি করে? তাছাড়া ওই মন্দিরের দরজাটা খুললই বাকে, আর মন্দিরের বাইরেটা পুরো ঝলসে গেছে, তবু ভেতরের মূর্তিটা এখনো অক্ষত আছে। জানি না, তবে ওই দেবতার কারণেই এতগুলো মানুষের মৃত্যু ঘটেছে। হয়তো আরো বড় বিপদ ঘটতে চলেছে সামনে। ঠাকুরদার এমন কথায় আমরা সকলে নিশ্চুপ হয়ে বসে রইলাম। সকলের মনে নানা আশঙ্কা। দুপুরে খাওয়া দাওয়া করে রমা কাকিমার পাশে বসলাম। ছোট বাচ্চাটার হাত পা ছুঁড়ে খেলা দেখতে বেশ মজাই লাগছিল। দুপুরে খাওয়া শেষ করে ঠাকুরদা কাউকে কিছু না বলে কোথায় একটা বেরিয়ে গেছে। আনন্দ দাদু তখন ভাত ঘুম দিতে ব্যস্ত। আমি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য দিদাকে বলে বাগানের দিকে পা বাড়িয়েছি। এমন সময় মনে হলো কেউ আমায় ডাকছে। পেছন ফিরতে দেখি ঠাকুরদা। ওনাকে দেখতে পেয়ে আমি ছুটে গিয়ে বললাম, কি ব্যাপার দাদু, তুমি এখানে কি করছো? ঠাকুরদা হেসে বলল, একটা জায়গায় যাব, যাবি আমার সাথে? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। দাদুর হাত ধরে হাঁটতে লাগলাম মাঠের মাঝখান দিয়ে। কিছুক্ষণ হাঁটার পর বুঝলাম আমরা আবার নীলবাড়ি যাওয়ার রাস্তায় হাঁটছি। আমি বারবার ওনাকে ডাকলেও উনি কোনো সাড়া দিলেন না। উপরন্তু ওনার হাতটা আরো শক্ত হয়ে চেপে বসলো আমার হাতের ওপর। আমি ছটফট করেও ওনার কাছ থেকে নিজেকে ছাড়াতে পারলাম না। একটা ভয় আমার শরীরে ছড়িয়ে পড়তে লাগলো। মনের ভেতর একটা কথাই মনে হতে লাগলো, খুব তাড়াতাড়ি ওই মন্দিরের ফটকে গলা কাটা মুন্ডুর মূর্তির বদলে আমার গলা কাটা মুন্ডুটা ঠাঁই পাবে দরজার সামনে। নীলবাড়িতে পৌঁছানোর পর হঠাৎই আমার হাতের বাঁধনটা আলগা হয়ে গেল, কিন্তু শরীরে এতটুকুও শক্তি অনুভব করতে পারলাম না। তার বদলে চোখের সামনে সব কিছু কেমন ঝাপসা হয়ে যেতে লাগলো। চোখ বন্ধ করার আগের মুহূর্তে দেখতে পেলাম
সেই কালো চাদরে ঢাকা মানুষটাকে। হ্যাঁ গো হ্যাঁ, আমি সব জায়গা খুঁজে দেখেছি কিন্তু কোথাও দেখতে পাইনি খোকাকে। তখন বললো ওর নাকি প্রকৃতির ডাক এসেছে, তাই বাইরে যাবে। আমি ওর সাথে যাব বললাম, কিন্তু ও নাকি লজ্জা পাবে, তাই আমাকে কিছুতেই যেতে দিল না। তারপর অনেকটা সময় পেরিয়ে গেল, ও ফিরে না আসে, বাইরে গিয়ে দেখি কোথাও নেই। তুমি সবটা জেনেও কি করে এই ভুল করলে বলো তো? আমি এখন কামিনীকে কি জবাব দেব? ওকে সাহায্যের জন্য ডেকে ওকেই বিপদে ফেলে দিলাম। কি হয়েছে? এরকম করে কান্নাকাটি করছো কেন? বৌমা, নাতনি ওরা ঠিক আছে তো? ওদের কিছু হয়নি তো? না, ওদের কিছু হয়নি। কিন্তু কিন্তু কি? ভবানীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের গাফিলতির জন্যই এমনটা হয়েছে। আমরা যদি একটু চোখে চোখে রাখতাম। তোদের জন্য এসব হয়নি। আমি আগে থেকেই জানতাম এরকম কিছু একটা হবে। এখানে আসার পর থেকেই ওর নজর ছিল ভবানীর উপর। কোনো না কোনো উপায় ওকে নিয়ে যেতই। তবে এর শেষ দেখেই আমি ছাড়ব। তবে তার জন্য তোদের সাহায্য লাগবে আমার। একটু একটু করে জ্ঞান ফিরতে অনুভব করলাম আমার সারা শরীরে প্রচন্ড ব্যথা। তাও কোনো মতে উঠে বসতে লণ্ঠনের আবছা হলুদ আলোয় দেখতে পেলাম একটা বড় মাটির ঘরের মধ্যে আমি আটকে রয়েছি। একটা মাংস পচা গন্ধ অনেকক্ষণ থেকে ভেসে আসছে। গন্ধটা এতই তীব্র যে মনে হলো পেটের নাড়ি ভুড়ি একেবারে বেরিয়ে আসবে। কোনো মতে শরীরটা টেনে হিঁচড়ে উঠে দাঁড়িয়ে পেছন ঘুরে প্রচন্ড ভয় আঁতকে উঠলাম। মনে হলো এক্ষুনি হয়তো আমি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ব মাটিতে। আমার সামনে মাটিতে পড়ে রয়েছে কতগুলো আধ পচা শিশুর দেহ। তাদের সবার গলা কাটা, মুন্ডুগুলো আশেপাশে কোথাও নেই। তাদের শরীরের রক্ত মাটিতে শুকিয়ে গিয়ে কালচে রং ধারণ করেছে। আমি পাগলের মতো দরজা খুঁজতে লাগলাম, কিন্তু ঘরের মধ্যে শুধুই দেওয়াল, একটা ছোট জানলা পর্যন্ত নেই। হঠাৎ লক্ষ্য করলাম যেখানে মৃতদেহগুলো পড়ে রয়েছে সেখানে একটা ঘোরানো মাটির সিঁড়ি উঠে গেছে ওপরের দিকে। আমি আর একটুও দেরি না করে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে লাগলাম, কিন্তু সিঁড়ির শেষ যেখানে, সেখানে একটা বড় শক্ত লোহার দরজা। আমি শত চেষ্টা করেও সেটা সরাতে পারলাম না। এমন সময় একটা গম্ভীর স্বর ভেসে এলো ওই লোহার দরজার ওপার থেকে। ভয় পেও না খোকা, তুমি একা ওখানে নেই। তোমার সাথে আরো কয়েকজন আছে ওখানে। দেখো দেখো, চোখ মেলে দেখো, ওদের দেহটা কেমন শান্ত হয়ে পড়ে আছে। তুমি এখন এত ছটফট করো না। ওদের মতো তোমাকেও শান্ত হয়ে যেতে হবে। মহান জামগার পায়ে তোমার দেহটা উৎসর্গ হবে আজ রাতে। হ্যাঁ, তুমি নিজে জানো না তুমি কতটা ভাগ্যবান। ওই মানুষটার কথা শুনে আবারও ডুকরে কেঁদে উঠলাম। ছেড়ে দিন আমায়। আমি আমি দাদুর কাছে যাব। আমায় মারবেন না আপনি। আপনি আপনি আমায় মারবেন না, দয়া করুন। আমার কথা শুনে পৈশাচিক হাসি হেসে সে বলে উঠল, শুধু গলা নয়, তোমার 10টা আঙুল কেটে তাই দিয়ে মালা করব আমার ভগবানের জন্য। তারপর তোর রক্তে স্নান করে পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ হব আমি। এই বলে আবারও হেসে উঠল সে।
আমি কাঁদতে কাঁদতে 1000 বার কাকুতি মিনতি করলেও কোনো উত্তর এলো না। বুঝলাম সে চলে গেছে। কাঁদতে কাঁদতে সিঁড়ির ওপরে বসে পড়লাম। মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলাম যেন ঠাকুরদা তাড়াতাড়ি এসে আমায় এখান থেকে উদ্ধার করে নিয়ে যান। কালো মূর্তির সামনে এক এক করে জ্বলে উঠল কতগুলো মোমবাতি। তার সামনে লাল রক্ত দিয়ে আঁকা অদ্ভুত এক আলপনা। আলপনার চারপাশ ঘিরে ছোট ছোট কালো পুতুল সাজানো। মাটির পাত্রে লাল তাজা রক্ত। কালো বেড়ালের দেহবিহীন মুন্ড রাখা বড় রেকাবিতে ছোট সরায় কতগুলো পাখির কাটা পা, সদ্যজাত শিশুর মৃতদেহ শোয়ানো। মূর্তির সামনে কালো ধুতি পরিহিত একটা মানুষ। মোমবাতির আলোয় তার দেহের বড় ছায়া পড়েছে দেওয়াল জুড়ে। একের পর এক পুজোর জোগাড় করে চলেছে সে। আর কিছু লাগবে তোর? না, আপাতত নয়। তবে আমি যজ্ঞ শুরু করার পর নানান রকম দৃশ্য দেখতে পাবি, ভয় পাবি না, বা আমার অনুমতি ছাড়া এই লাল গণ্ডি পেরিয়ে কোথাও যাবি না। আমি চাই না বিপদ হোক তোদের। আমার নাতিটাকেও তো বাঁচাতে হবে, না হলে ওই শয়তান আমার নাতিটাকে কষ্ট দিয়ে ওই অপদেবতার পায়ে উৎসর্গ করবে। সেটা আমি কিছুতেই হতে দেব না। আমি তখন বন্ধ ঘরের মধ্যে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ শরীরের মধ্যে শীতল অনুভূতি হতে চোখ খুলে দেখি আমার সারা শরীর উলঙ্গ করে ঠান্ডা জলে স্নান করাচ্ছেন। অন্ধকারে ওনার মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছি না। আমি উঠতে যাব এমন সময় মনে হলো অদৃশ্য কতগুলো হাত আমায় শক্ত করে ধরে রেখেছে। সেই সাথে ফিসফিসে গলায় লোকটা বলে উঠল, নড়ার চেষ্টা করো না খোকা, তোমায় তোমায় আমি শুদ্ধ করছি। এক্ষুনি যমগার পায়ে তোমার প্রাণ সমর্পণ হবে। আমি নড়ার চেষ্টা করেও একটুও নড়তে পারলাম না। আমায় স্নান করানোর পর অদৃশ্য হাতগুলো আমার দেহটা বাতাসে ভাসিয়ে নিয়ে গিয়ে সেই কালো মূর্তিটার সামনে রাখল। তারপর সেই মানুষটা ধীর গতিতে এগিয়ে এসে মূর্তির সামনে একটা চামড়ার আসনে বসল। তারপর নিজের আঙুল কেটে সেই রক্ত দিয়ে নিজের কপালে তিলক কেটে মন্ত্র পড়া শুরু করলেন। একের পর এক মন্ত্র পাঠ করে ঠাকুরের উদ্দেশ্যে রক্ত বিড়ালের মাথা উৎসর্গ করতে লাগলেন। আমি ভীত চোখে তার ক্রিয়াকলাপ দেখতে লাগলাম। তারপর মন্ত্রপাঠ থামিয়ে সে আমার দিকে তাকাতে আমি থমকে গেলাম। তার মুখের সব অংশটা আগুনে পুড়ে ঝলসে গেছে। শুধু ডান দিকের চোখটা অক্ষত রয়েছে। বুঝলাম ইনি সেই সকালের কালো চাদরে মোড়া লোকটা। আমাকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে সে বলল, কি দেখছো আমার দিকে? ভাবছো তো আমার মুখের এই অবস্থা কি করে হলো? সব হয়েছে ওই গ্রামের মানুষগুলোর জন্য। আমার অজান্তে ওরা আমায় পুড়িয়ে মারতে চেয়েছিল, কিন্তু কিন্তু ওরা জানে না আমি শয়তানের দাস। আমাকে মারা এত সহজ নয়, তাই তো আমি আবার ফিরে এসেছি ওদের ধ্বংস করব বলে। কেউ ওদের বাঁচাতে পারবে না, সবাই মরবে, সবাই মরবে। এই বলে উনি নিজের হাতে খড়গ তুলে নিয়ে আমার গলায় কোপ বসাতে যাবেন, তার আগেই একটা নীলচে তীব্র আলোয় উনি চোখ বন্ধ করে নিলেন। আমি ওই আলোর তীব্রতা সইতে না পেরে চোখ বন্ধ করে নিয়েছি। এমন সময় অনুভব করলাম ঘরের মধ্যে একটা উষ্ণ হাওয়া বইছে, তার সাথে ভেসে আসছে ধুনোর গন্ধ। আমি কিন্তু যতদূর জানি এই শয়তানের পুজোয় লোকটা ধুনো জ্বালায়নি,
আমি ধীরে ধীরে চোখ খুলতে দেখলাম একটা অবয়ব দাঁড়িয়ে রয়েছে দরজার সামনে। তার এক হাতে ত্রিশূল, অন্য হাতে ডুমরু। তিনি ক্ষিপ্র গতিতে এগিয়ে আসছেন আমার দিকে। তার গোটা ঘর জুড়ে তাণ্ডব নৃত্য চলছে। আমার সামনে বসা মানুষটার মুখেও তখন ভয়ের রেশ। দুহাত জোর করে প্রণামের ভঙ্গিতে চেয়ে রয়েছেন সেই নৃত্যরত অবয়বের দিকে। হঠাৎ করেই সেই অবয়ব নৃত্য থামিয়ে স্থির হয়ে দাঁড়ালেন ওই লোকটার সামনে। তারপর নিজের ত্রিশূল শূন্যে তুলে গুঁজে দিলেন লোকটার বুক বরাবর। কয়েক ফোঁটা রক্ত ছিটকে এলো আমার মুখের ওপর। ঘটনার ভয়াবহতায় কখন জ্ঞান হারিয়েছি মনে নেই। যখন চোখ খুললাম দেখলাম আমায় ঘিরে দাঁড়িয়ে রয়েছে ঠাকুরদা, আনন্দ দাদু, দিদা, আরও গ্রামের অনেক মানুষজন। সকলের জিজ্ঞাসু দৃষ্টি আমার দিকে। আমি ধীরে ধীরে উঠে বসে ওদের সমস্ত ঘটনাগুলো বলতে ওনারা নিজেদের মধ্যে গুঞ্জন চালালো। ঠাকুরদাকে দেখে আমি নিজেকে সামলাতে না পেরে ওনাকে দুহাতে জড়িয়ে ধরলাম। উনিও পরম মমতায় আমাকে জড়িয়ে ধরলেন। তারপর আমাদের থেকে একটু দূরে পড়ে থাকা সেই জামুগার মূর্তিটা পুড়িয়ে দিতে বললেন। গ্রামের লোকেরাও আর বিন্দুমাত্র দেরি না করে কেরোসিন দিয়ে মূর্তিটা জ্বালিয়ে দেয়। আর ওই লোকটার কি হলো দাদু? উনি কি সনাতন চৌধুরী ছিলেন? হ্যাঁ, উনিই ছিলেন। শয়তানের আরাধনা করে উনি এতদিন বেঁচে ছিলেন। শেষ পর্যন্ত ওনার মৃতদেহটাকে গ্রামের মানুষরা মিলে দাহ করে। কিন্তু ওই অবয়বটা কে ছিলেন? উনি কি স্বয়ং ঈশ্বর ছিলেন? হ্যাঁ, স্বয়ং ঈশ্বরই ছিলেন। যখন যখন ওনার ভক্তদের ওপর বিপদ নেমে আসে তখনই ঈশ্বর স্বয়ং আসেন ওদের রক্ষা করতে। আর ওনাকে যজ্ঞের মাধ্যমে আহ্বান জানিয়েছিল আমার ঠাকুরদা, তোরাও যখন বিপদে পড়বি চোখ বন্ধ করে ঈশ্বরকে ডাকবি, দেখবি উনি ঠিক তোদের সাহায্য করবেন। ঠিক আছে দাদু, তাহলে যখন যখন পড়া হবে না ভগবানকে ডাকবো আর উনি স্যার ম্যাডামের হাত থেকে আমাকে বাঁচিয়ে নেবেন। গুলির কথা শুনে সেখানে বসে থাকা প্রত্যেকেই হেসে উঠল। শুনছিলেন জামোগা। গল্পটি ছিল আমাদের এক্সক্লুসিভ সিরিজ ভবানী দাদু সিরিজের একটি গল্প। গল্পের লেখিকা ইশিকা হাজরা। আমাদের আজকের গল্পের নীলু চরিত্রে ছিল অগ্নি, ভবানী দাদুর চরিত্রে সায়ন্তন, নন্টের চরিত্রে শঙ্খ, গুলির চরিত্রে মঞ্জিষ্ঠা, কামিনীর চরিত্রে ইন্দ্রনীল, আনন্দের চরিত্রে প্রদীপ্ত, বৌমা এবং বৃদ্ধার চরিত্রে তৃষা, সনাতনের চরিত্রে ঋদ্ধি, কথক ভ্যাবলাই এবং গল্পের সাউন্ড ডিজাইন আমি আর্য, পোস্টার ডিজাইন শুভদীপ বন্দ্যোপাধ্যায়। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? নিশ্চয়ই জানাবেন। আমাদের কোথায় জানাবেন? আরে আপনার জন্য কমেন্ট সেকশন তো খোলাই আছে। আর হ্যাঁ, তার সাথে যদি আমাদের টিমমেটদের আপনি ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফলো করতে চান বা ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে ফলো করতে চান ফেসবুক এবং ইনস্টাগ্রামে, তাহলেও যেতে পারেন ফেসবুকে facebook.com/Freaky Friday Stories এবং আমাদের নিজেদের পার্সোনাল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস থাকলো এই গল্পের ডেসক্রিপশন বক্সে। চেক করতে ভুলবেন না কিন্তু। তাহলে আজকের মতো এতটুকুই। সামনের সপ্তাহে আরও একটি দারুণ গল্প নিয়ে ফিরবে টিম ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। ততদিন খুব ভালো থাকবেন। শুভরাত্রি।